রিয়াজ, আমার স্যারা চলে যেতেছ? আমি তোমার অনেক ভালোবাসি শিবে, সারা জীবন তোমারই ভালোবাসবো। কিন্তু নিজের পরিচয় বাঁচাটাও তো জরুরি। আমি একজন ফায়ার ফাইটার, এটা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের, পৃথিবীর অন্য যে কোনো পেশার চাইতে। আমার সব বাইরে না যায়। তুমি পারতা আমার জন্য তোমার মারে সাইরা দিতে। সত্যিকারের সন্তান হলে জীবনও পারবা না। তাই এই দেশ আর দেশের মানুষের ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাদের কাছে আমার অনেক ঋণ ছিল। তোমার একটা কথা বলি, তোমার পাগলামি মনে হইতে পারে। প্রত্যেকদিন সকালবেলা আমি যখন ফায়ার ফাইটার ইউনিফর্মটা আমার গায়ে চড়াই না, আমার কাছে মনে হয় আমি একটা পুরো মানচিত্র আমার গায়ে জড়াইছি। এটা আমার মানচিত্র, এটা আমার দেশ, আমার একটা দায়িত্ব আছে। এই অনুভূতিটা কি আমি তোমারে না ভাষায় বোঝাইতে পারবো না। আমার মাফ করে দিও তুমি। হয়তো এই এক জীবনে আমার আর তোমার এক হওয়াটা লেখা ছিল না। ভালো থেকো। হ্যালো হ্যালো, তুমি কি ব্যস্ত? এই তো স্টেশনে। তুমি কি আমার উপর বেশি রাগ করে আসছো? ও মা, তুমি কি রাগ করানোর মতো কিছু করছো নাকি? আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি তোমার। হ্যাঁ বলো, কি জরুরি কথা? আব্বা চাইতেছিল তুমি এসে আব্বার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলো। তাহলে আমারে পাঠাই, বিয়ে শাদীর ব্যাপার তো মুরব্বীরা কথা বললেই তো ভালো। আমিও সেম কথাই বলছিলাম আব্বারে, কিন্তু আব্বার যেন কি তোমার সাথে কথা খুবই জরুরি, তো তোমারই আসতে হবে। আল্লাহ জানে তোমার বাপে আবার কি প্যাচ করতেছে। আই শুনো 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 শুনো, আমার আব্বা করবা না। আমার আব্বা কি কয়েকদিন পর তো এটা তোমার আব্বা হবে, তোমার শ্বশুর আব্বা। বিয়াটা তো হোক আগে নাকি? তুমি না অনেক নেগেটিভ, একটা কিছু কি পজিটিভ চিন্তা করতে পারো না? সব কিছুতে নেগেটিভ চিন্তা। শোনো, ইমার্জেন্সি ভাবে ছুটি নিয়ে হইলেও একদিনের লেগে আসো, আব্বার সাথে দেখা করে যাও। এই ব্যাপারটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। হ্যাঁ, তাহলে দেখি স্যারের সাথে আলাপ করে। আচ্ছা শোনো, এখন রাখি, হাতে কিছু কাজ আছে, কাজ শেষ করি, রাতে আবার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তুমিও নিজের দিকে খেয়াল রেখো।